এখনো কিন্তু বাজারে বেশ ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর দামটাও অনেকটা কম। তাই বাড়িতে বেশ কিছুটা ধনেপাতা আসতেই সুযোগের সদ্ব্যবহার করে বানিয়ে ফেলেছি এই রেসিপিটা, ধনিয়া চিকেন। সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম চিকেনের একটা রেসিপি, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করি। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ লেবুর রস। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো। আমি আধ ঘন্টা রেখেছি, তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারো। এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2-3 মিনিট মতো মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এতে যেমন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সেরকম ম্যারিনেশনের সময় যেহেতু লবণ দেওয়া ছিল, সেজন্য চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে শুধু পড়বে হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু বেশি দিতে হবে, কেননা ধনিয়া চিকেন। আমি রান্নাটায় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা যদি হলুদ গুঁড়ো দিতে চাও তাহলে এই সময় 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু দিলেও খুব বেশি দেবে না, অল্পই দেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কিছুটা ফেটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা তোমরা একটু বুঝে দেবে, কারণ ম্যারিনেশনের সময় লবণ দেওয়া ছিল। 4-5টা কাজু আর কিছুটা চারমগজ ভিজিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই এখন দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কাজু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেনের নিজের জল ও টক দই থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সিদ্ধ হবে। এবার ধনেপাতাটা পেস্ট করে নেব। আমি 1 আঁটি ধনেপাতা একটু কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে ধনেপাতার যে সবুজ রং সেটা বজায় থাকবে। আর দিচ্ছি কিছুটা আইস কিউব। আইস কিউবটাও ওই একই কারণের জন্যই দেওয়া। সাথে অল্প ঠান্ডা জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এদিকে চিকেনটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আরও একবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি হাফ টিস্পুন সামরিচের গুঁড়ো। তোমাদের কাছে যদি সামরিচ না থাকে তাহলে নর্মাল গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনেপাতা। ধনেপাতার কালারটা দেখেছো, পুরো সবুজ আছে। আমি কিন্তু 5 মিনিট আগে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম, তারপর ব্যবহার করছি। তাও দেখো কালারটা একদম ইনট্যাক্ট আছে। ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। লোতে রেখে 5 মিনিট মতো কুক হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুললে দেখবে আমাদের ধনিয়া চিকেন একদম রেডি। ঢাকা খুলতেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। এই রেসিপিটা সবার ভালো লাগবে। আর যারা ধনেপাতার ফ্লেভারটা খুব পছন্দ করো তাদের কথা তো আর বললাম না।
এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবে, দারুণ লাগবে। আমি আজ ভাতের সাথে সার্ভ করেছি, তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারো। তাহলে বাজারে ধনেপাতা সস্তা থাকতে থাকতে আজই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে আমি এরকম রেসিপি আরও শেয়ার করার মোটিভেশন পাবো। আর এরকম রেসিপি আরও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। বাই বাই।